ইতিহাসের পাতায় কিছু ঘটনা কেবল শোকের নয়, বরং চিরন্তন প্রেরণার বাতিঘর হয়ে থাকে। আজ থেকে 1400 বছর আগের এক তপ্ত মরুভূমি কারবালা, যেখানে অন্যায়, জুলুম আর স্বৈরাচারের মুখোমুখি দাঁড়িয়েছিলেন এক মহাসত্তা। তিনি আর কেউ নন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদের অনৈতিক শাসন, জুলুম আর ইসলামকে বিকৃত করার প্রচেষ্টার সামনে যখন পুরো উম্মাহ স্তম্ভিত, তখন বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন ইমাম হুসাইন। ক্ষমতার লোভ বা সিংহাসনের মোহ তার মোটেও ছিল না। তার লড়াই ছিল সত্য, ন্যায় এবং মানবতার সুরক্ষায়। ফোরাত নদীর তীরে পিয়াসী থেকেও, পরিবার পরিজন হারিয়েও তিনি মিথ্যার কাছে মাথা নত করেননি। কারণ তিনি জানতেন, অন্যায়ের সামনে মাথা নত করার চেয়ে সত্যের পথে জীবন দেওয়া অনেক অনেক শ্রেয়। 10ই মুহররম, কারবালার সেই বুক ফাটা আর্তনাদ, শিশুদের পানির জন্য হাহাকার আর একে একে আহলে বাইতের সদস্যদের নির্মম শাহাদাত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদারক এক অধ্যায়। ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং রক্তাক্ত অবস্থাতেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিজদায় অবনত, ঠিক তখনই তার উপর চালানো হয়েছিল চূড়ান্ত বর্বরতা। কারবালা আমাদের শুধু কাঁদতে শিখায়নি, কারবালা আমাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পবিত্র রক্ত দিয়ে লিখে গেছেন এক মহাকাব্য। স্বৈরশাসক যতই শক্তিশালী হোক না কেন, সত্যের জয় অনিবার্য জেনে শুনে জীবন উৎসর্গ করে তিনি প্রমাণ করেছেন, মাথা কেটে যেতে পারে, কিন্তু মুমিনের মাথা কখনো জালেমের সামনে নত হতে পারে না। সালাম সেই বীরের প্রতি, সালাম কারবালার সকল শহীদানদের প্রতি, যাদের ত্যাগ আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে আজীবন আপোষহীন থাকতে।